Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা AEC কম্পালসারি ইংলিশ পেপারটির গতকাল এক্সাম দিয়েছিলে সেকেন্ড হাফে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য যে এক্সামটি হয়েছিল তার আনসার কি আজকে তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও কার কতগুলি ঠিক হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দু একটি কোশ্চেন নিয়ে কখনো কখনো ডিফার থেকে যায়, বিতর্কিত কোশ্চেন থাকে, সেরকম যদি সামনে আসে সেটি নিয়েও টেনশন করার কিছু নেই। অনেক ক্ষেত্রে কিন্তু একের বেশি অপশান অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি কোনো কোশ্চেন ডিফার হয়ে থাকে, তাহলে আমি সেটি ক্লারিফাই করে দেব। দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিভিড? ভিভিড কথার সিনোনিম ফর্ম কি? ভিভিড কথার সিনোনিম ফর্ম হলো অপশান বি, ব্রাইট। পরের কোশ্চেন দেখো, অপটিমিস্টিক এর অ্যান্টোনিম বিপরীত লিখতে দিয়েছে। অপটিমিস্টিক মানে আশাবাদ, আর নৈরাশ্যবাদের ইংরেজি হলো অপশান বি, পেসিমিস্ট। পরের কোশ্চেন দেখব, হোমোনিমস কি বলেছে? টু রিপ, পুল অ্যাপার্ট অ্যান্ড এ ড্রপ অফ ওয়াটার বা লিকুইড ফ্রম অফ আইস। লিকুইড ফ্রম আইস বলতে বোঝানো হয় কি? চোখের জল, অর্থাৎ টিয়ার, TEAR, টিয়ার মানে চোখের জল। DATE, ডেট, এটাও একটি হোমোনিমস, এরও কিন্তু দুটো অর্থ রয়েছে। একটা ডেট কথার অর্থ খেজুর, আর একটা ডেট কথার অর্থ আমরা জানি হলো তারিখ বা কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট, সেই ডেট নেওয়া। অর্থাৎ এই ক্ষেত্রে অপশান এ ফ্রুট, অপশান বি সোশ্যাল অ্যাপয়েন্টমেন্ট, দুটোই ঠিক, তাই আমরা অপশান সি অপশানটি করব। দেখো, দেখে নেব পরের কোশ্চেন, ব্লগ। ব্লগ কথার অর্থ কি? ব্লগ হলো এ ব্লগ উইথ কন্টেন্ট, কন্টেন্ট থাকবে ইন এ ভিডিও ফর্ম। ভিডিও ফর্মে যখনই থাকবে তখন ব্লগের নাম হয়ে যায় ব্লগ। অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন খুবই ইজি এসছে, মিস্টার রয় ইজ ড্যাশ MA, এম এর আগে অ্যান বসে, অ্যান MA। দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। দেখো, উই বট সাম চিজ অ্যান্ড হ্যাম, চিজ ওয়াজ ডিলিশিয়াস। আমি শিখিয়েছিলাম যখন একবার কোনো কিছু নাম ব্যবহার হয় তার পরের বার আমরা যদি সেই শব্দটি লিখি তখন সেটি নির্দিষ্ট হয়ে যায়। কোন চিজটা ডিলিশিয়াস ছিল? ওই চিজটা যেটি তারা কিনে নিয়ে এসেছিল। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অপশান। দেখে নেব পরের কোশ্চেন, হি পাস্ট অ্যাওয়ে, সে মারা গিয়েছে। আওয়ারের আগে আর্টিকেল ফ্রম কি বসে শিখিয়েছিলাম? উচ্চারণ হচ্ছে, এইচ উচ্চারণ হচ্ছে না, তাই হবে অ্যান আওয়ার। দেখে নেব পরের কোশ্চেন, শি ইজ ভেরি স্কেয়ার্ড। স্কেয়ারের পর সাথে এ ফিক্সড প্রেপোজিশন বসে, স্কেয়ার অফ, কোনো কিছুতে ভয় পাওয়া, অফ ডগস। পরেরটা সময়ের আগে কি বসে তোমাদেরকে শিখিয়েছিলাম, হি উইল কাম টু সি ইউ অ্যাট 11 AM টুমরো। এরা দেখে নেব পরের পেজের কোশ্চেন আনসারগুলি। দেখো পরের পেজে, লুকস ক্যান বি ডিসেপটিভ, অনেক সময় চেহারাটা এটা আমাদের সাথে প্রতারণা করতে পারে। সো ইউ শুড নট, তোমার উচিত নয় কি? এটা একটা ইডিয়াম, যে কোনো বই দেখে, বইয়ের কভার দেখে বইটার বিষয়বস্তু জাজ করা উচিত নয়। তাই মানুষের মেকআপ দেখে কিন্তু তার সম্পর্কে জাজ করাটা ঠিক নয়, সেটি ভুলও হতে পারে। তাহলে জাজ এ বুক বাই ইটস কভার। পরের কোশ্চেন দেখব, দেয়ার ইজ নো চান্স, কোনো সুযোগ নেই, দ্যাট দে উইল এগ্রি উইথ ইচ আদার বিকজ, তারা একে অপরের সাথে এগ্রি করবে এর নিশ্চয়তা নেই, তার কারণ হবে অপশান বি, দে ক্যান নট সি আই টু আই। আই টু আই মানে সমঝোতায় আসা, এগ্রিমেন্ট করা, সেই জন্য এই ইডিয়ামটি এখানে উপযুক্ত হবে। দ্য টিচার এক্সপেক্ট আস টু,
এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে। শিক্ষক সবসময় আশা করেন যে আমরা তার নির্দেশ মেনে চলি। কোনো কিছু ওবে করা, মেনে চলার ইংরেজি ক্যারি আউট ফ্রেজাল ভার্ব। তারপরটা শি ড্যাশ এ কাপ অফ হট ওয়াটার ইন দ্য চিলি মর্নিং। কোনো কিছুর আসক্তি, কোনো কিছু চাওয়া, সে শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা চাই। লংড ফর মানে প্রত্যাশা করা। হি ড্যাশ অ্যান এক্সেলেন্ট আইডিয়া টু অ্যাভয়েড দ্য মেস। এই যে এক্সেলেন্ট আইডিয়া, এই যে কোনো কিছুর উদ্ভব করা, এটির ইংরেজি হলো, এটিও একটা ফ্রেজাল ভার্ব, সঠিক হবে হিট আপন। দেখে নেব পরের কোশ্চেন। এবার কি বলেছে, TOO2 দিস ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তাহলে হবে সোর জায়গায় TOO2 আর দ্যাট থেকে নট বাদ দিয়ে আমাদের লিখতে হয় TO2। তাহলে হবে দিস ইজ টু গুড টু বি ট্রু। অপশান বি ইজ দ্য রাইট আনসার। দেখে নেব পরের কোশ্চেনগুলি। 17 নম্বর দাগে কি বলেছে, ইন্ডিয়া ইজ লার্জার দ্যান এনি আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এটা ডিগ্রি থেকে দিয়েছে। তাহলে এটি কোন অপশানটি ঠিক হবে? নো আদার লেখা রয়েছে, নো আদারের সাথে অ্যাজ বসে, কিন্তু এই অপশানে অ্যাজ নেই, তাহলে এটি হয় না। আমাদের সঠিক হবে, এটি কম্পারেটিভ আছে, তাহলে পজিটিভ হলো না। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রিটি ঠিক আছে, তাহলে হলো ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এবার দেখে নেব 18 নম্বর দাগে কি বলেছে, দ্য কেক ওয়াজ বেকড বাই হার। ভয়েস চেঞ্জ দিয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েস দিয়েছে, অ্যাক্টিভ ভয়েসে ফিরতে হবে। অ্যাক্টিভ ভয়েসে ফিরতে গেলে আমাদের হার রয়েছে, আগে চলে আসবে সি, আর ওয়াজটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে সেই অপশান কোনটা রয়েছে? অপশান এ, শি বেকড দ্য কেক। পরের কোশ্চেনে চলে আসছি 19 দাগে। প্যাসিভ ভয়েস করতে হবে, লাস্টেরটা ফার্স্টে চলে আসবে। এ নিউ হাউস বিল্ট, এটা পাস্ট ফর্ম, তাই পাস্ট ফর্ম থাকলে ওয়াজ হয়, তাহলে হবে এ নিউ হাউস ওয়াজ বিল্ট বাই, এটা হবে না, কারণ এখানে দেম লিখতে হবে, কিন্তু এখানে দে লেখা আছে, তাহলে হবে এ নিউ হাউস ওয়াজ বিল্ট বাই দেম। আমরা জানি দে থাকলে দেম হয়। দেখো পরের কোশ্চেন, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, এটা বলেছে নেগেটিভ ফর্ম, কোনটা ঠিক আছে? হ্যাভ রয়েছে যেহেতু হ্যাভ নট হবে, তাহলে হবে, আমরা হ্যাভ নট একটা অপশানেই দেখতে পাচ্ছি, দে হ্যাভ নট ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। দেখে নেব পরের কোশ্চেনগুলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি? এটি ফার্স্ট হাফেও এসছে, সেম কোশ্চেন তোমাদের সেকেন্ড হাফেও দিয়েছে। এটি হবে আই ওয়ান্ট টু মিট দ্য প্রিন্সিপাল। পরের কোশ্চেন বলছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অর্থাৎ ভুল আছে কোনটা? এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আমি শিখিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমটা সাবজেক্ট হয়, তাহলে ইংলিশ সাবজেক্ট, ইংলিশ একটা ওয়াজ, এটি ঠিক আছে। বোথ মানে দুটোকেই বোঝায়, তাই জন্য ওয়ার আছে, ঠিক আছে। নাইদার নরে, নরের পরেরটাকে দেখতে হয় ফ্রেন্ডস, তাই ওয়াজ আছে, ঠিক আছে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এখানে ওয়ার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে একটা সাবজেক্ট, প্রথম সাবজেক্টকে দেখতে হয় ইংলিশ, তাই ওয়াজ হবে, সেই জন্য ভুল আছে এই সেন্টেন্সটি। তাহলে এখানে 22 দাগের রাইট অপশান হলো ডি। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক সেন্টেন্স? এখানে সঠিক সেন্টেন্স আমাদের দেখতে হবে। প্রথমটা রয়েছে কি, অ্যাপেলস আর গ্রোন ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। দ্য অ্যাপেলস হবে না, শুধু অ্যাপেল হবে, অ্যাপেলস আর গ্রোন ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, অনেক বিভিন্ন দেশে এটি চাষ হয়ে থাকে। তাহলে এবার পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন আমরা দেখে নেব 24 দাগে কি বলছে, ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আমাদেরকে
বেছে নিতে হবে। দেখো এখানে জন অ্যান্ড মেরি দুজন আছে, তাহলে হ্যাজ, দুজনের ক্ষেত্রে হ্যাভ বসে, এটি হলো না। এটিতেও আমরা হ্যাজ দেখতে পাচ্ছি, বিয়েরটা তাও হলো না। ডিএরটাতে কোনো হ্যাজ হ্যাভ নেই, তারপরে ভিতরি হয় না, তাহলে সঠিক অপশান হবে জন অ্যান্ড মেরি হ্যাভ গান ফর এ হলিডে, অপশান সি। এবার দেখে নেব আজকের লাস্ট কোশ্চেন। দেখো কোনটা কারেক্ট সেন্টেন্স দিয়েছে, দ্য পেয়ার অফ সিসর। দ্য পেয়ার এটি কিন্তু সিঙ্গুলার, সিসর্স মানে কাইচি শিখিয়েছি তার সাথে সবসময় এস থাকে, কিন্তু তার আগে লেখা রয়েছে পেয়ার মানে জোড়া, এক জোড়া। এবার সেটি পেয়ার সবসময় সিঙ্গুলার হয়, তাই সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়, তাই এখানে বিলংস আছে, এই বিয়েরটাই কিন্তু সঠিক অপশান হবে। এই ছিল 25টি তোমাদের কোশ্চেনের আনসার কি, সঠিক আনসার কোনগুলি হবে সেগুলি আমি দিয়ে দিলাম। কোনো একটি বা দুটি কোশ্চেনে কারোর সাথে যদি ডিফার হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে বিষয়টি ক্ল্যারিফাই করে দেব। দ্যাটস অল টুডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সেমিস্টারগুলোতে, যাতে একই রকমভাবে হেল্প পাওয়া যায়। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।